নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যের স্বাস্থ্য সেবা কার্ড প্রদান। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও উপাসনালয় উন্নয়ন। একটি ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের যে পরিমাণ নিরাপত্তা থাকবে, একজন অমুসলিমেরও সেই পরিমাণ নিরাপত্তা থাকবে। আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে চলা শিক্ষার পশ্চাৎপদতা, বেকারত্ব, কৃষিখাতের অব্যবস্থাপনা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব, এ সকল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমার উন্নয়নমুখী ইশতেহার উপস্থাপন করছি। 1. শিক্ষা উন্নয়ন। গোপালগঞ্জ 2 হবে শিক্ষায় অগ্রগামী। প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ উন্নয়ন প্রকল্প, ভবন সংস্কার ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ। মেধাবী অসহায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা তহবিল গঠন। স্মার্ট ক্লাসরুম ও আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ডিজিটাল শিক্ষা নিশ্চিতকরণ। নারী শিক্ষার হার বাড়াতে নিরাপদ পরিবেশ, পরিবহন ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা। সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিকতা ভিত্তিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। 2. কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন। যুবকের হাতে কাজ, পরিবারের মুখে হাসি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়ন এবং বিস্তৃত প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ। আইটি, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, গার্মেন্টস ইত্যাদি। এসএমই উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসার জন্য প্রশিক্ষণ, সুদমুক্ত ঋণ ও বিপণন সহায়তা। তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্টআপ সহায়তা তহবিল গঠন। নারীদের জন্য হোম বেসড কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কর্মসূচি। কৃষিভিত্তিক উদ্যোক্তা, পোলট্রি, মৎস্য, দুগ্ধ এবং খাদ্য প্রক্রিয়াকরণে সহায়তা প্রদান। 3. কৃষি ও কৃষক উন্নয়ন। কৃষকের ঘরে সমৃদ্ধি। কৃষি দপ্তরের সেবা স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। সেচ, খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নত করে উৎপাদন বাড়ানো। কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র, কোল্ড স্টোরেজ ও বিপণন ব্যবস্থার আধুনিকায়ন। কৃষিযন্ত্র লিজ ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণে কৃষক প্রশিক্ষণ। নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতে এগ্রি এক্সটেনশন সাপোর্ট টিম। 4. স্বাস্থ্যসেবা, সবার জন্য সহজলভ্য ও মানবিক চিকিৎসা। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24 ঘন্টা জরুরি সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতকরণ। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ, মাতৃস্বাস্থ্য সেবা ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ প্রদান। গ্রামের মানুষকে দ্রুত চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা। নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যের স্বাস্থ্য সেবা কার্ড প্রদান। 5. অবকাঠামো ও জনসেবা। গ্রাম ও শহরে সড়ক, ব্রিজ, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন। প্রতিটি পরিবারে নিরাপদ পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট পৌঁছে দেওয়া। বাজার, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও যুবকেন্দ্র নির্মাণ। আধুনিক নগরায়ন ও পরিবেশ বান্ধব টেকসই জনসেবা সম্প্রসারণ। সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। ভূমি, কৃষি সেবা, ভাতা ইত্যাদি সহজ করতে ফ্রি অনলাইন জনসেবা ডেস্ক। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন। নাগরিক মতামত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং জনমিতি মনিটরিং কমিটি। 7. সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও উপাসনালয় উন্নয়ন। প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য সহায়তা বৃদ্ধি। যুবকদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও নৈতিক উন্নয়নের কর্মসূচি। জঙ্গিবাদ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সমন্বিত উদ্যোগ। 8. গোষ্ঠীগত দ্বন্দ্ব, সহিংসতা ও রক্তপাত বন্ধে শান্তি সম্প্রীতির উদ্যোগ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের গোপালগঞ্জ 2-এর একটি দীর্ঘদিনের ক্যান্সার, গোষ্ঠীগত মারামারি, দ্বন্দ্ব ও খুনোখুনি, এই ধরনের অশান্তি আমাদের উন্নয়নকে পিছিয়ে দেয়। তাই আমার প্রধান অঙ্গীকার 1. সম্প্রীতি ফোরাম গঠন। প্রতিটি ইউনিয়নে শিক্ষক, আলেমোলামা, গণ্যমান্য ব্যক্তি ও তরুণদের নিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব ফোরাম গঠন। 2. প্রাক সমঝোতা বোর্ড। থানা ও ইউনিয়ন পর্যায়ে সমঝোতা বোর্ড গঠন, যাতে ছোট বিরোধ বড় সংঘাতে পরিণত না হয়। 3. শিক্ষা ও তরুণ সমাজকে সম্প্রীতির পথে যুক্ত করা।
বিদ্যালয়ে শান্তি, সহনশীলতা ও নৈতিকতা বিষয়ক সচেতনতা, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবকদের ইতিবাচক পথে ব্যস্ত রাখা। 4, ধর্মীয় ও সামাজিক নেতাদের ভূমিকা, প্রতিটি এলাকায় শান্তি সম্প্রীতি প্রচারণা সপ্তাহ পরিচালনা করা। 5, ভালোবাসার গোপালগঞ্জ 2 চুক্তি, জয়ের পর জনগণকে নিয়ে উপজেলা স্তরে শান্তি ও ভ্রাতৃত্ব ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। 6, দ্রুত হস্তক্ষেপ ব্যবস্থা, সংঘাতের ইঙ্গিত পেলেই প্রশাসন ও কমিউনিটির যৌথ উদ্যোগে দ্রুত হস্তক্ষেপ ইউনিট সক্রিয় করা। 9 নম্বর, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ। আমি আপনাদেরকে জানাতে চাই, ইসলামের দৃষ্টিতে একটি ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের যে পরিমাণ নিরাপত্তা থাকবে, একজন অমুসলিমেরও সেই পরিমাণ নিরাপত্তা থাকবে। গোপালগঞ্জ 2-এ বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সংখ্যালঘু পরিবার, উপাসনালয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক সমন্বয়, ধর্মীয় স্বাধীনতা ও উৎসব পালনে পূর্ণ সহযোগিতা প্রদান, বৈষম্য নিপীড়নের অভিযোগে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ভাতা ও সরকারি সেবায় সমান সুযোগ ও প্রবেশাধিকার। 10, শিক্ষা, কর্মসংস্থান ও সকল ক্ষেত্রে নারীর সুরক্ষা ও অধিকার, নারী সমাজের নিরাপত্তা, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করা উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে শূন্য সহনশীলতা নীতি, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে, নিরাপদ যাতায়াত ও হেল্প ডেস্ক, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা ঋণ ও হোম বেসড কর্মসংস্থান, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা, আইনগত সহায়তা ও কাউন্সিলিং ও সচেতনতা কর্মসূচি। এই 10টি পয়েন্টে মৌলিকভাবে আমার ইশতেহার আমি ঘোষণা করছি।